1886 সাল জানুয়ারি মাস। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তখন কাশীপুর উদ্যানবাটিতে। কয়েকদিন বাদেই পৌষ সংক্রান্তি। বুড়ো গোপাল দাদার ইচ্ছে গঙ্গাসাগর যাত্রী সাধুদের জগন্নাথ ঘাটে গেরুয়া দেবেন। ঠাকুর শুনলেন, বললেন সাথে একটি করে রুদ্রাক্ষের মালা দিতে। বুড়ো গোপাল দাদা নিজে হাতে সেই গেরুয়া বস্ত্র তৈরি করলেন। নির্দিষ্ট দিনে ঠাকুর তার ত্যাগী শিষ্যদের ডাকলেন। ঠাকুর বুড়ো গোপাল দাদাকে বললেন, এদের মধ্যে বিলিয়ে দাও গো, বিলিয়ে দাও। বুড়ো গোপাল দাদা ঠাকুরকে বললেন, এদেরকে গেরুয়া দেব, জগন্নাথ ঘাটের সাধুদের দেব না? উত্তরে ঠাকুর বললেন, ওই জগন্নাথ ঘাটের সাধুদের এ গেরুয়া দিলে তুমি যা পুণ্যি লাভ করবে তার থেকে 1000 গুণ বেশি পুণ্যি লাভ করবে ওদের দিলে। ওদের মতন ত্যাগী আর কোথায় আছে? এরা যে এক একজন 1000 গুণ সাধুর সমান। এরা যে এক একজনা হাজারি সাধু গো, হাজারি সাধু। 1886 সালের 12ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাঁর 12 জন ত্যাগী তরুণ শিষ্যকে সেই গেরুয়া বসন এবং রুদ্রাক্ষের মালা প্রদান করেন। এই শিষ্যদের মধ্যে প্রধান ছিলেন নরেন্দ্রনাথ দত্ত, অর্থাৎ পরবর্তীকালের স্বামী বিবেকানন্দ। সেদিনের সেই গেরুয়া বসন এবং রুদ্রাক্ষপ্রাপ্ত শিষ্যরা হলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ, রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ, নিরঞ্জন মহারাজ অর্থাৎ স্বামী নিরঞ্জনানন্দ, বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ, শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ, শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ, কালী মহারাজ অর্থাৎ স্বামী অভেদানন্দ, যোগীন মহারাজ অর্থাৎ স্বামী যোগানন্দ, লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দ, তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ এবং বুড়ো গোপাল দাদা নিজে অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ। উল্লেখ্য, আরেকটি গেরুয়া বস্ত্র ঠাকুর তার গৃহী ভক্ত গিরিশচন্দ্র ঘোষের জন্য আলাদা করে রেখে দিয়েছিলেন, যা পরে তিনি গ্রহণ করেছিলেন। ঠাকুর তার ত্যাগী ভক্তদের সম্পর্কে বলতেন, এরা কেউ ঝর্ণার জল নয় যে হর হর করে গড় গড় করে সব বেরিয়ে যাবে। এরা সব দাগিয়ে জল রে, দাগিয়ে জল। এরা হলো মাটি ফোড়া জল। ত্যাগীশ্বর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। শ্রী শ্রী মা বলেছেন, ঠাকুরের আবির্ভাব ত্যাগের আদর্শ দেখাতে। এমন ত্যাগ মানব ইতিহাসে এর আগে কেউ কখনো দেখেনি। ত্যাগের আদর্শে নিজেই তাঁর সংঘকে প্রতিষ্ঠা করে গেলেন ঠাকুর। একদিকে সর্বত্যাগী শিষ্যগণ, অপরদিকে অন্তরে ত্যাগের আদর্শে দৃঢ়চিত্ত গৃহী ভক্তেরা। বহু ছোট ছোট ঘটনা ঘটে চলেছিল বহুদিন ধরেই, যেগুলির পরিণতি শ্রীরামকৃষ্ণ সংঘ। দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মুখে উচ্চারিত হয়েছিল, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। একথা শুনে নরেন্দ্রনাথ সংকল্প করেন, সুযোগ পেলে এই বাণী তিনি জগতে প্রচার করবেন। কাশীপুরে নরেন্দ্রনাথকে ডেকে ঠাকুর একান্তে বহু উপদেশ দিতেন। তাঁর অবর্তমানে ত্যাগী যুবক শিষ্যরা যাতে সংসারে ফিরে না গিয়ে একসঙ্গে থেকে সাধন ভজনে নিরত থাকেন। নরেন্দ্রনাথ নির্বিকল্প সমাধিতে ডুবে থাকার ইচ্ছে প্রকাশ করলে ঠাকুর ভৎসনা করে তাঁকে বলেন, আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতন হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে। তা না হয়ে তুই কিনা শুধু নিজের মুক্তি চাস? এ তো অতি তুচ্ছহীন কথা। নিজের মুক্তির বাসনাও ত্যাগ করে অপরের সেবা, ত্যাগ ও সেবা, এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রবর্তিত নবযুগের আদর্শ। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর নরেন্দ্রনাথ দত্ত ত্যাগী গুরু ভাইদের একত্রিত করে বরানগর মঠে বাস করতে শুরু করলেন। কঠোর তপস্যার জীবন। এরই মধ্যে আঁটপুরে গিয়ে সন্ন্যাস গ্রহণের সংকল্প। মঠে ফিরে ঠাকুরের প্রতিকৃতির সামনে বিরজা হোম করে সন্ন্যাস নিয়ে বেশিরভাগই বেরিয়ে পড়লেন তপস্যায়। স্বামীজি বেরিয়ে পড়লেন স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে হিমালয়ে তপস্যার সংকল্প নিয়ে।
হিমালয়ের নির্জন গুহায় পৌঁছল স্বামীজির ভগিনীর মর্মান্তিক মৃত্যু সংবাদ। ভারতীয় নারীর শোচনীয় অবস্থা তাকে নাড়িয়ে দিল। এক প্রবল কর্মপ্রেরণা তাকে পাহাড় থেকে সমতলে নামিয়ে হিমালয় থেকে কন্যাকুমারী সারা ভারতবর্ষ পর্যটন করালো। স্বচক্ষে দেখলেন দরিদ্র, নিপীড়িত, অসহায়, অশিক্ষা, লোকাচার, দেশাচারে পিষ্ট ভারতবাসীর করুণ অবস্থা। ভারতের শেষ শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন হলেন তিনি। ধ্যানের বিষয় ভারতবর্ষ। কিভাবে দেশবাসীর উন্নতি সম্ভব তিনি জানেন। খালি পেটে ধর্ম হয় না, তাই প্রথমে চাই অন্ন, বস্ত্র, তারপর শিক্ষা, কারিগরি বিদ্যা, যাতে তারা উপার্জনক্ষম হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে। এই শিক্ষাদান করবে কে? ভারতবর্ষে তীর্থে তীর্থে সন্ন্যাসীরা ঘুরে বেড়ান অথবা কুটিয়ায়, মঠে, মন্দিরে একান্তে তপস্যা করেন। নিজের মুক্তির চেষ্টাই তাঁদের উদ্দেশ্য। জনসমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। স্বামীজি পরিকল্পনা করলেন, এই সাধুরা যদি জনগণের শিক্ষা বিস্তারের কাজে এগিয়ে আসেন তাহলে সমাজ বহুভাবে উপকৃত হবে। কিন্তু এ কাজে প্রভূত অর্থের প্রয়োজন। তাই স্থির করলেন তিনি আমেরিকায় যাবেন। সেখানে ভারতের আধ্যাত্ম সম্পদ দান করে আনবেন স্বদেশবাসীর জন্য অর্থ। 1893 সালের জুন থেকে 1897 সালের জানুয়ারি পর্যন্ত স্বামীজি ভারতের বাইরে ছিলেন। তাঁর বেদান্তবাণী প্রচারে পাশ্চাত্য দেশে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। স্বামীজি দেখলেন পাশ্চাত্যে মানুষ সংঘবদ্ধ হয়ে অনেক কাজ সহজে করে, যে অভ্যাস এদেশে একেবারেই নেই। স্বামীজির সামনে তখন এটি চ্যালেঞ্জ। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতন তাঁর ত্যাগী শিষ্যদের একত্রিত করা গেছে, যদিও তাদের অনেকেরই ঝোঁক একান্ত তপস্যায়। এদের মধ্যে অখণ্ডানন্দজি মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। স্বামীজি হৃদয়ঙ্গম করলেন, এখনই সঙ্গবদ্ধভাবে জীব সেবায় আত্মনিয়োগ করার উপযুক্ত সময়। 1897 এপ্রিলের শেষাশেষি আলমবাজার মঠে বসে রামকৃষ্ণ মঠের নিয়মাবলী প্রণয়ন করলেন স্বামীজি। মূল উদ্দেশ্য আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। গুরু ভাইরা কেউ কেউ অবশ্য এই পরিকল্পনা বিনা দ্বিধায় মেনে নেননি। প্রায় বছরখানেক পরে ভারতে এসে স্বামীজিকে দেখে ভগিনী নিবেদিতার মনে হয়েছিল পিঞ্জরাবদ্ধ সিংহ, যিনি পরিকল্পনা মতন কাজ করে উঠতে পাচ্ছেন না বলে ছটফট করছেন। আন্দাজ করাই যায় গুরু ভাইদের সমতে আনতে স্বামীজির অনেকটাই সময় লেগেছিল। তার সংক্ষিপ্ত জীবৎকালের হিসাবে ক্রমে গুরু ভাইদের সন্দেহ চলে যেতে লাগলো। তারা অনুভব করলেন ঠাকুরের হাতের যন্ত্র হয়েই স্বামীজি কাজ করছেন। নিয়মাবলী প্রণয়ন করার অল্প পরেই 1897 সালের 1 মে বলরামবাবুর বাড়িতে ত্যাগী এবং গৃহী ভক্তদের নিয়ে প্রতিষ্ঠিত হল রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামীজির পাশ্চাত্য বিজয় ভারতবর্ষের গোড়া হিন্দু সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। আর ছিল খ্রিস্টান সমাজ এবং থিওসফিক্যাল সোসাইটির শত্রুতা। স্বামীজি যখন ভারতে ফিরলেন তখন একদিকে বিপুল উৎসাহ, উন্মাদনা, বক্তৃতার আয়োজন, অন্যদিকে রক্ষণশীল হিন্দু সমাজের ভ্রুকুটি, সন্ন্যাসীদের মঠে ম্লেচ্ছদের যাতায়াত, খাওয়া দাওয়ার বাজবিচার না থাকা ইত্যাদি দেখে দেশাচারী তাদের কাছে ধর্ম বলে বিবেচিত ছিল। 1898 সালের গোড়ায় মার্গারেট নোবেল কলকাতায় এলেন। মঠ তখন বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে। নতুন মঠের জন্য জমি কেনা হয়েছে। মার্গারেট আসার কিছুদিন পরে মিসেস ওলি বুল এবং মিস ম্যাকলাউড এলেন। বেলুড়ে গঙ্গার ধারে একটি পুরনো বাড়ি মেরামত করে নিয়ে তারা সেখানেই থাকতে শুরু করলেন। মার্গারেটও তাদের কাছে চলে এলেন। তীক্ষ্ণ পর্যবেক্ষণশীল মার্গারেট দেখলেন ইংল্যান্ডে যিনি ছিলেন হিন্দু ধর্মের প্রতিনিধি, বেদান্তের প্রবক্তা, ঈশ্বর প্রেরিত আচার্য, তিনি নিজের দেশে গুরুভ্রাতাদের নিয়ে মঠ স্থাপন করেছেন। গড়ে উঠছে এক নতুন ধারার সন্ন্যাসী সংঘ। তা নিয়ে স্বামীজির ঘরে বাইরে কত সংগ্রাম। মঠে পুরনো বাড়ির উঠোনে একটি আমগাছ তলায় নিবেদিতারা 3 জন প্রাতরাশ করতেন।
তখন স্বামীজি তাদের কাছে এসে ভারতের ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে নানা প্রসঙ্গ করতেন। এভাবেই যুগাচার্য ভারতবর্ষকে একটু একটু করে চিনতে শেখালেন তাদের। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমে স্বামীজি গৃহী ভক্তদেরও এই নব আন্দোলনের অন্তর্ভুক্ত করলেন এবং শ্রী শ্রী মাকে সংঘজননী, সংঘের চালিকা শক্তি বলে ঘোষণা করলেন। স্বামীজি আগে মাকে কেন্দ্র করে মেয়েদের মঠ স্থাপন করতে চেয়েছিলেন। তার পরিকল্পনা ছিল সে মঠে থাকবেন বিদেশিনীরাও। প্রাচ্য পাশ্চাত্যের উৎকৃষ্ট উপাদানে গড়ে উঠবে এক নব শিক্ষা আন্দোলন। সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও স্বামীজি এ ব্যাপারে ছিলেন বদ্ধপরিকর। যোগানন্দজি তাকে সাবধান করে দেন, বলেন শ্রী শ্রী মাকে এখনই প্রকাশ্যে কেন্দ্রে বসিয়ে স্ত্রী মঠের আয়োজন করলে তাকে স্থূল দেহে বেশি দিন ধরে রাখা যাবে না। যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, বহু লোক তাকে অবতার বলে চিনতে পারলে তার শরীর থাকবে না। শুনে স্বামীজি নিরস্ত হন। এর পরের পদক্ষেপ ছিল নিবেদিতার বিদ্যালয় স্থাপন। 1898 সালের 12ই নভেম্বর শ্রী শ্রী মা বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুর পুজো করে আসেন। পরদিন বাগবাজারে নিবেদিতার বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। স্বামীজি এক পত্রে মিসেস অলি বুলকে লিখেছিলেন, এদেশে আমার দুটি কাজ ছিল, একটি হয়েছে অর্থাৎ পুরুষ মঠ হয়েছে, অপরটি মেয়েদের মঠ হওয়ার আগেই যদি আমার মৃত্যু হয় তবে আমার কাজ অসম্পূর্ণ থেকে যাবে। দৈব ইচ্ছায় নিবেদিতার বিদ্যালয়টি শ্রী শ্রী মায়ের বাসস্থানের কাছে স্থাপিত হলো। ফলে নিবেদিতা এবং অন্যান্য শিক্ষয়িত্রী এবং ছাত্রীরা সকলেই মায়ের সান্নিধ্য লাভের সুযোগ পেলেন। স্বামীজির পরিকল্পনা ছিল ছাত্রীরা ভগিনী নিবেদিতা এবং ক্রিস্টিনের কাছ থেকে পাশ্চাত্যের উৎকৃষ্ট সংস্কৃতি এবং শ্রী শ্রী মায়ের কাছ থেকে ভারতীয় নারীর আদর্শ গ্রহণ করতে পারবে। এইভাবে ভবিষ্যৎ সমাজে ছড়িয়ে পড়বে বিশ্বজনীন এক সংস্কৃতি। রামকৃষ্ণ মিশনের আদর্শ এবং কর্মপ্রণালী জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, গোটা সমাজের এই আদর্শে উদ্বুদ্ধ হওয়া আশু প্রয়োজন। তাই এই উদ্দেশ্যে কলম ধরলেন ভগিনী নিবেদিতা। প্রবন্ধ লিখতে লাগলেন প্রবুদ্ধ ভারত, ব্রহ্মবাদীন প্রভৃতি পত্রিকায়। রামকৃষ্ণ সংঘ প্রবর্তিত ত্যাগ ও সেবার আদর্শ জনসমাজে কার্যকরী করে তুলতে হলে সংঘবদ্ধ হয়ে কাজ করার শিক্ষা গ্রহণ করতে হবে। নিবেদিতা বুঝেছিলেন এদেশে একমাত্র ধর্মকে কেন্দ্র করেই কোনো নতুন ভাব গৃহীত হতে পারে। খ্রিস্টানদের যেমন মাস প্রেয়ার অর্থাৎ সমবেত প্রার্থনা, সেই রকম হিন্দুদের মধ্যেও যদি প্রচলিত হয় যথা কোনো ধর্মানুষ্ঠানে বহু মানুষ সমবেত হয়ে মন্ত্রোচ্চারণ করে, তাহলে একসঙ্গে কাজ করার একটা ধারণা জন্মাবে। তাই তিনি লিখলেন, ধর্ম আত্মাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায়, মানুষের মধ্যেও মেলবন্ধন ঘটায়। আমরা সকলে যদি জগদম্বার সন্তান হই তাহলে আমরা পরস্পর সহোদর। একদিকে উত্তরণ হলে অপরদিকেও সমান্তরাল প্রসার ঘটিয়ে সার্বিক বিকাশ তথা সামঞ্জস্য রাখতে হয়। তাই সর্বজনীন উপাসনায় মনোযোগ দিলে অধিক সংখ্যক মানুষের আধ্যাত্মিক উন্নতি সম্ভব। তিনি আরও লিখলেন, আমাদের এখন প্রয়োজন ধর্মের সঙ্গে সমাজ চেতনার যোগ, এক আলোকপ্রাপ্ত আপন বোধ। সেখানে সমাজের প্রত্যেক ব্যক্তি এক গুরুত্বপূর্ণ অংশ। কাজ সহজ ও উন্নততর হয় যদি সংঘবদ্ধভাবে তা করা যায়, অর্থাৎ একটি আদর্শে বিশ্বাসী কোনো সংগঠন যদি কাজটি করে। সফল হতে হলে কাজে একতা আনা দরকার। উৎসাহী কয়েকজন যারা কর্মযজ্ঞের কেন্দ্রে থাকবে, তাদের মধ্যে এক নিবিড় অটুট ভালোবাসার বন্ধন থাকা চাই। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও সর্বজনীন দুর্গাপূজা এবং অন্যান্য পূজা অনুষ্ঠিত হয়। সেই উপলক্ষে বহু জনকল্যাণমূলক কাজও হয়। এভাবে ধর্মের মাধ্যমে সংঘবদ্ধ কাজ করার সংস্কৃতি গড়ে উঠেছে। ভগিনী নিবেদিতা অনুভব করেছিলেন সামাজিক কার্যকলাপের ক্ষেত্রে সংঘ ভারতে একটি ব্যতিক্রমী পদক্ষেপ। তাই বুঝিয়ে বললেন, এক্ষেত্রে বৃহত্তর সমাজের প্রয়োজন বুঝে কাজ করতে হবে। পরোপকারার্থে
কর্মপ্রচেষ্টা সফল হতে হলে সর্বাগ্রে প্রয়োজন দীর্ঘকালব্যাপী কর্ম, চিন্তা এবং জ্ঞানের বিকাশ। এই জ্ঞানের জন্য অভিজ্ঞতার প্রয়োজন, আবার অভিজ্ঞতার জন্য দরকার কর্ম। নিবেদিতা উপলব্ধি করেছিলেন পূর্ব ও পশ্চিম গোলার্ধের মেলবন্ধনে মানবজাতির ইতিহাসে এক নতুন যুগ আসছে। তাই বলেছিলেন, মানবজাতি এক, সকলের জন্য তার প্রতিটি অংশেরই প্রয়োজন। রোমানদের সাংগঠনিক ক্ষমতা হিন্দুদের প্রয়োজন, হিন্দুদের উপনিষদের অন্তর্দৃষ্টি রোমানদের প্রয়োজন। স্বামীজি সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন। বলেছেন, পরার্থে কাজই উৎকৃষ্ট ধর্ম সাধন। এই ভাবটি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে দেখিয়েছেন নিবেদিতা। তিনি বলেছেন, নিজেদের আরাম, বিশেষাধিকার, বিশ্রাম সব বিসর্জন দিয়ে নিজের অহং ত্যাগ করে অপরের জন্য উচ্চ ভাব ও আদর্শের জন্য কাজ করা। কর্মে যেন আমরা খাঁটি থাকি। আমাদের কাজই আমাদের স্বধর্ম। কাজই জগতে বিরাট সাধনা। তার দ্বারা আমরা চরিত্র গড়ে তুলি, আর যখন সময় আসে তারই দ্বারা আমরা নির্বিকল্প সমাধিতে পর্যন্ত পৌঁছতে পারি। চরিত্র বলতে আত্মসংযম। এই সংযম থেকেই নিজের পথ আমরা খুঁজে পাই। পথ ঠিক হলে একাগ্রতা আসে। পূর্ণ একাগ্রতাই সমাধি। নিখুঁত কর্ম থেকে আসে পূর্ণ মুক্তি। সে কারণে আমরা যেন কাজে নিখুঁত হই। ভগিনী নিবেদিতা সচেতন করেছেন আমাদের। বলেছেন, আমাদের আরেকটি কঠিন কর্তব্য রয়েছে। আমাদের অর্জিত জ্ঞান অপরের সঙ্গে ভাগ করে নিতে হবে। এই সাধনাই আমাদের বিদ্যার্জনকে অর্থবহ করে তুলবে। এই বিদ্যাদানরূপ কর্মই সমাজের সর্বরোগহর মহৌষধ, যা আমাদের আধ্যাত্ম শক্তি যোগাতে পারে। কর্তব্যকর্ম সম্পর্কে নিবেদিতার তীক্ষ্ণ পর্যবেক্ষণ। ভগিনী নিবেদিতা বলছেন, প্রত্যেকের কাছে তার নিজের কর্তব্যকর্ম যোগীর ধ্যানের মতোই পূর্ণ ও পবিত্র হবে। সমস্ত কর্মই উপলব্ধি। লৌকিক আর পারমার্থিকের মধ্যে কোনো ভেদ নেই। মনে করবে, আমি এখন যে কাজ করতে বসেছি তার থেকে উপযুক্ত আর কোনোটাই নয়। সে তাঁতব না কি ঝাড় দেওয়া, হিসেব রাখা কি বেদ অধ্যয়ন, ধ্যান সাধনা অথবা এমনকি মুষ্টিযুদ্ধ, যাই হোক না কেন, আমি যা উত্তম রূপে জানি সেটি আমার জীবনে অভিব্যক্ত হোক। কোনো মহৎ কাজের আহ্বান যেন আমার দ্বারা প্রত্যাখ্যাত না হয়। তার জন্য যত সাহসের প্রয়োজনই হোক না কেন, আমি বিফল হতে পারি, কিন্তু আমার বিফলতাকেও যেন শ্রদ্ধা করতে পারি। ব্যর্থ হওয়ার অধিকার আমার আছে। এই বিফলতার মাধ্যমেই আমি একদিন জয়লাভ করতে পারি। সংঘজীবন সম্বন্ধে বহু খুঁটিনাটি জানিয়েছেন নিবেদিতা। তিনি বলেছেন, সংঘবদ্ধ জীবনে শৃঙ্খলা রক্ষা জরুরি। এই শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদের নিজেদের সংযত হতে হয়। অপরকে শৃঙ্খলাবদ্ধ করতে গেলে প্রথমে নিজেদের মধ্যে শৃঙ্খলা অভ্যাস করতে হয়। কর্তৃত্ব ও আজ্ঞাবহতা একই শক্তির এপিঠ ওপিঠ। যত উচ্চ আমাদের শিক্ষা, তত বেশি আমরা অপরের আদেশ পালনে সক্ষম হব। আজ যে শাসন করে গতকাল সে আজ্ঞা পালন করেছে। আমরা যেন এমনই আজ্ঞাবহ হই যাতে আগামীকাল আদেশ করতে পারি। শক্তিশালী মানব চরিত্রে বিপরীত গুণের সমাবেশের এই হলো রহস্য। মানুষ শক্তিশালী হয় মনের একাগ্রতার দরুন। একাগ্রতা বাড়লে মনকে বশে রাখার শক্তি বাড়ে। তা থেকে আসে জগৎকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ভগিনী নিবেদিতা বুঝেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ আন্দোলনে মানব জাতির মূল্যবোধ কেমন পরিবর্তিত হতে চলেছে। তাই তিনি লিখছেন, আমরা এখন এক বিরাট ধর্মনিরপেক্ষ অবস্থা লাভ করতে চলেছি। ভবিষ্যৎ ভারতীয় জাতি হয়ে দাঁড়াবে হিন্দু ধর্মের নতুন বিকাশ। সমাজে গোঁড়ামির পরিবর্তে উদার নাগরিক জীবন, নতুন নতুন উপাসনা ও ধর্মীয় কৃচ্ছতার পরিবর্তে শিক্ষা ও সহযোগিতার দ্বারা আমরা সংঘবদ্ধ হচ্ছি, যা যুদ্ধক্ষেত্রে নামার জন্য আমাদের রক্ষা কবচ। তাতে কি আমাদের সনাতন ধর্মের ভিত নড়ে যাবে? না। বহুকাল আগেই আমরা কি শুনিনি, একং সদ বিপ্রা বহুধা বদন্তি,
দেবতার পূজার পরিবর্তে অভাবী আর্ত পীড়িতদের আমরা যদি ধৈর্য ধরে সেবা করি, খাদ্য প্রশিক্ষণ ও বিদ্যা বিতরণ করি, তাতেই বা কি? যদি সবই সেই এক ও অদ্বিতীয় হয়, তাহলে সব পথই সেই একত্বে পৌঁছনোর পথ। যুদ্ধ করাও পূজারই সমান। তেমনি প্রার্থনা, কায়িক পরিশ্রমও পুজোয় গঙ্গাজলের মতোই পবিত্র। পারস্পরিক সাহায্য বা সহযোগিতা যে কোনো পুজোর তুলনায় উৎকৃষ্ট, কারণ একমাত্র মনের একাগ্রতাই সেই একত্ব দর্শনের উপায়, সেটি একমাত্র উদ্দেশ্য। ওই সেবা কাজে তোমার শরীর মন এক হয়ে যাক, তোমার সমস্ত ক্ষমতা ওই কাজে একাগ্র হোক। যে কাজ হাতে নিয়েছ, দিবারাত্র তোমার চিন্তা তাতে নিবিষ্ট থাকুক। তোমার চরিত্র হোক পরম পথপ্রদর্শক। কাজে পরিপূর্ণতা আনাই হোক তোমার স্বপ্ন। এভাবে একসময় জ্ঞানোদয় হবে। স্বামীজির সেই বিখ্যাত উক্তি এখানে উল্লেখযোগ্য। লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত থেমো না। কাজে পূর্ণতা আনতে হলে আমাদের সে কথা ভুললে চলবে না। ভগিনী নিবেদিতা তাই বলেছেন, যে কাজে হাত দিয়েছি তাকেই জীবনের লক্ষ্য মনে করব। আমরা আদর্শের জন্যই আদর্শকে অনুসরণ করব। থামব না বা দাঁড়িয়ে যাব না যতক্ষণ পর্যন্ত না অনন্তের ডাক শুনব, এবং যে ডাকে সাড়া না দিয়ে পারব না। শৈশবের সব খেলনা সরিয়ে আত্মার আনন্দনগরে প্রবেশের আহ্বান সেই ডাক। সঙ্গবদ্ধ হতে গেলে ভারতবাসীর যেসব গুণ অনুশীলন করা দরকার, সেগুলি ভগিনী নিবেদিতা তাঁর বিভিন্ন প্রবন্ধে প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমাদের ঐক্যের পরীক্ষা হচ্ছে নৈতিক চরিত্রের, আচরণের, ঋতুজার পরীক্ষা। এটি আবার একটি বিশেষ ধরনের চরিত্র, যার দ্বারা বড় বড় সামাজিক সমষ্টি গঠন সম্ভব। ভগিনী নিবেদিতা যেসব চারিত্রিক বৈশিষ্ট্য দরকার বলে উল্লেখ করেছেন, তা হল ভদ্র আচরণ, সময়ানুবর্তিতা, গোছানো ও নিয়মিত অভ্যাস। এগুলিই হবে জাতীয় ধর্ম, কারণ এসব গুণের মূলে থাকে অপরের কল্যাণের জন্য আত্মসংযমের অনুশীলন। আমাদের শিখতে হবে অপরের সঙ্গে ব্যবহারে নির্ভরযোগ্য হতে, কর্তব্য সম্পাদনের উপযুক্ত হয়ে উঠতে হবে। যদি কর্তব্যকর্ম শেষ করতে না পারি, তাহলে সেটি অর্ধসম্পন্ন যজ্ঞের মতন নিশ্চিত বিনাশকারী, তা চরমতম বিফলতা। সামাজিক কর্তব্য সম্পাদনে আমাদের ব্যক্তিগত মনোভাব বা শারীরিক কোনো অসুবিধাকে প্রাধান্য দেওয়া চলবে না। সেক্ষেত্রে নিজেকেই নিজে বুঝিয়ে দিতে হবে এটি আমার দায়িত্ব। এই চিন্তাই আমাদের সর্বোত্তম প্রচেষ্টা এবং কঠিনতম ত্যাগের জন্য উদ্বুদ্ধ করবে। দায়িত্ব বা কর্তব্যবোধের কারণেই সৈনিক তার কর্মক্ষেত্রে প্রাণ দেয়। দমকল কর্মী জ্বলন্ত আগুনের বিপদসংকুল স্থানে প্রবেশ করে। এই কর্তব্যবোধই সুপ্ত মনোবলকে জাগিয়ে তোলে, নেতিয়ে পড়া ইচ্ছেশক্তিকে অঙ্কুশ মারে। এটাই ধর্ম। সামাজিক স্তরে ঐক্যবদ্ধভাবে সংগঠন দ্বারা কি জয় করা যায়, তার নিদর্শন আমরা পাব পাশ্চাত্যে। তাই এক্ষেত্রে তাদের দিকে আমাদের দৃষ্টি ফেরাতে হবে। দেখব ইউরোপীয়রা তাদের সমস্যা কেমনভাবে সমাধান করে, তার সঙ্গে আমাদের সমস্যাগুলিরও তুলনা করে দেখতে পারি, যদি সম্ভব হয়। এভাবে আমরা কতখানি উপকৃত হব বা আদৌ হব কি না তাও দেখব। ভগিনী নিবেদিতা নিজেই তুলনা করে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ভারতবর্ষে যে কোনো ধর্মানুষ্ঠান পুরোহিতের কর্ম। এখানে সন্ন্যাসী, পরিব্রাজক বা গুহাবাসী যাই হোক না কেন একা বিচরণ করেন। তিনি ব্যক্তিস্তরে মহৎ এবং আধ্যাত্মিক অনুভূতি সম্পন্ন, কিন্তু একটি সুদৃঢ় সংগঠনের সদস্য হয়ে থাকার শৃঙ্খলা বোধ তাঁর কখনো থাকে না। যেখানে আজ্ঞাবহতা একটি কৃচ্ছ সাধন রূপ তপস্যা এবং সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, কর্মকুশলতা প্রভৃতি অভ্যাস কঠোরভাবে জারি থাকে।
অথচ এই রকম সন্ন্যাসী সংগঠন পাশ্চাত্যে সামাজিক প্রতিষ্ঠান হিসাবে মর্যাদা লাভ করে আসছে মধ্যযুগ থেকেই। সেই যুগে ধর্মীয় সংগঠনগুলি কৃষিকাজ, শিক্ষাদান, নৈতিক মূল্যবোধ ও ধর্মপ্রচার করতেন, আর আধুনিক যুগে তারা হাসপাতাল, রেড ক্রস, সিস্টারহুড ইত্যাদি পরিচালনা করেন। শিক্ষাক্ষেত্রে তারা ইউরোপে বিশ্ববিদ্যালয় আর সাধারণ বিদ্যালয়ের ভিত তৈরি করে দিয়েছেন। ত্রাণ সমিতিগুলি গড়ে উঠেছে। ইউরোপীয় মঠগুলির বৈশিষ্ট্য হল তার পরিকাঠামো, তার সংগঠন, কাজের দায়িত্বের সুস্পষ্ট ভাগ। এক ছাদের তলায় বহু মানুষ থাকলেও তাদের কর্তব্যকর্ম আলাদা ও নির্দিষ্ট থাকে। দিনের প্রতিটি ঘন্টার জন্য নির্দিষ্ট কাজ থাকে। সন্ন্যাসী সংঘগুলি ঐক্যবদ্ধ, সুসংগঠিত। প্রত্যেক সদস্যকে তার চেয়ে উচ্চপদস্থ সাধুর আজ্ঞাবহ হতে হয়। সেনাবাহিনীর থেকেও বেশি তাদের শৃঙ্খলাবোধ। এভাবে বহু শতাব্দী ধরে সংঘবদ্ধ কর্মধারা বিকাশের ফলে তাদের মধ্যে এমন এক মনোভাবের সৃষ্টি হয়েছে, এমন চরিত্র ও আচরণের ধারণা তৈরি হয়েছে, যা থেকে বর্তমান যুগের বিরাট বাণিজ্যিক সংস্থা ও শিল্প সংস্থাগুলি গড়ে উঠেছে। বাস্তবিক একটি সমাজ, তার একটি অংশের পরীক্ষা নিরীক্ষার ফলে পাওয়া জ্ঞান সমগ্র সমাজে কাজে লাগে। ভারতবর্ষে পারস্পরিক সহযোগিতা লক্ষ্য করা যায় কৃষিকাজে। গ্রামগুলিতে জাতি, পেশা, পরিবার সব কিছুর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত। এই কারণে শত বিপরীত অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েও এদেশের স্থিতিশীলতা আর ঐক্য অটুট রয়েছে। কেবল একটি বিষয়ে পাশ্চাত্যের তুলনায় ভারত পিছিয়ে আছে, সেটি হচ্ছে তার সামাজিক পরিকাঠামোয় সংঘবদ্ধ কাজের ব্যবস্থা। সংঘবদ্ধ যে কোনো কাজে অংশগ্রহণকারী প্রত্যেককেই দায়িত্বশীল ও নির্ভরশীল হতে হবে, তবেই ক্ষমতা অর্জন করা যাবে, শক্তি বৃদ্ধি ঘটতে পারবে। নিবেদিতার মতে সংঘ প্রতিষ্ঠার পর এই নতুন যুগে মূল্যবোধ পরিবর্তিত হতে চলেছে। সন্ন্যাসী শব্দটিও নতুন তাৎপর্য লাভ করেছে। নিঃস্বার্থপরতাই তাকে সাধু করেছে। এভাবে বিজ্ঞানী বা পণ্ডিত, কলাবিদ যে কোনো বিশেষ গুণসম্পন্ন সাধু থাকতে পারেন, কিন্তু প্রত্যেককেই নিঃস্বার্থ হতে হবে। বজ্রের মতন শক্তিশালী, কঠোর, ব্রহ্মচর্যবান, মহৎ হৃদয় এবং নিঃস্বার্থ, এই হবেন আদর্শ সন্ন্যাসী, যিনি সেবাকেই যথার্থ সন্ন্যাসরূপে গ্রহণ করবেন। নিবেদিতা এভাবে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার তাৎপর্য এবং ভবিষ্যতে সমাজে তার অবশ্যম্ভাবী প্রভাবের ইঙ্গিত দিয়েছেন। আজ এত বছর পরেও আশ্চর্য হতে হয় দেখলে এই ইঙ্গিত কতখানি বাস্তবায়িত হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নাম ও ভাব ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে ভারতীয় অধ্যাত্ম তত্ত্ব সাদরে গৃহীত হচ্ছে। মানুষের ইন্টেলিজেন্স কোশেন্ট ও ইমোশনাল কোশেন্টের সঙ্গে যোগ হচ্ছে স্পিরিচুয়াল কোশেন্ট। কেবল ধর্ম প্রতিষ্ঠান নয়, বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যেও এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির আবশ্যকতা অনুভূত হচ্ছে। দেশে বিদেশে বহু মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে বেদান্ত দর্শন পড়ানো হচ্ছে। এভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ঘটেছে। কেশবচন্দ্র সেন একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে তার কথা জনসাধারণের মধ্যে প্রচার করার আদেশ প্রার্থনা করেন। তাতে ঠাকুর ভাবস্থ হয়ে দৃঢ়ভাবে বলেছিলেন, তাঁর ভাব, তাঁর শক্তি বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করা যাবে না। যখন সময় হবে তখন আপনা আপনি তা চারিদিকে ছড়িয়ে পড়বে। শত শত হিমালয় চাপা দিলেও তখন কেউ তাকে প্রতিরোধ করতে পারবে না। আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ অবতারের ভাব ও শক্তি তাঁর নামাঙ্কিত সংঘের মাধ্যমে জগতের সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং পড়ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রীরামকৃষ্ণ অবতারের ভাব ও শক্তি তার নামাঙ্কিত সংঘের মাধ্যমে কিভাবে জগতে সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে।
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।